জীবনকে রঙিন বলা হয় কারণ এটি আমাদের অনেক রং দেখায়। জীবনে কখনো হাসতে শেখায়, আবার কখনো কাঁদতে। কখনো কখনো আমরা খুব আনন্দিত এবং কখনো কখনো খুব হতাশ হই। অনেক সময় এমন হয় যে পরিশ্রম করেও আমরা আমাদের প্রাপ্য পাই না। অনেক চড়াই উতরাই পেরিয়ে রক্ত ঘাম একত্র করেও আমরা গন্তব্য পাই না। কখনো কখনো এমন হয় যে গন্তব্য মাত্র এক ধাপ দূরে, কিন্তু আমরা তার আগেই হাল ছেড়ে দিই। এই পরিস্থিতিতে অনুপ্রাণিত থাকা, সাহস বজায় রাখা, হাল ছেড়ে না দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনিও যদি এমন একটি পর্বের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে আপনার সর্বদা এমন কিছু করা উচিত যাতে আপনি প্রতি মুহূর্তে অনুপ্রাণিত থাকতে পারেন। যা ঘটেছে তা নিয়ে চিন্তা বন্ধ করুন, নতুন কিছু ভাবুন, নতুন কিছু করুন এবং এগিয়ে যান। আপনি যদি যা ঘটেছে তাতে মগ্ন থাকেন, তবে আপনার আজকের দিনটিও নষ্ট হবে। আমার কথা হালকাভাবে নেবেন না। আপনি যদি সত্যি সত্যি দিনরাত আপনার পিছনে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি করতে থাকেন, তাহলে আপনি ভবিষ্যতে নতুন কিছু করার সিদ্ধান্ত নিতে পারবেন না। জেনে নিন কেন এমন হয়। এর কারণ হলো, যখন আপনার মন খারাপ চিন্তায় পূর্ণ থাকে, তখন ভালো চিন্তা তৈরি করতে পারে না। তাই আপনি সব কিছুতেই ব্যর্থ হন। অতএব আমাকে বিশ্বাস করুন, যা ঘটেছে তা ভুলে যান এবং নতুন একটি যাত্রা শুরু করুন। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে আপনি সব কিছু সঠিকভাবে করার সিদ্ধান্ত নেন। ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে সব কিছু করতে থাকুন যতক্ষণ আপনি শ্বাস নিতে থাকবেন। আপনি যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন, আপনি হারার পরেও আপনাকে বিজয়ী বলা হবে। বিজয়ী তো তিনি, যিনি কখনো হাল ছেড়ে দেননি, সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন জয়ের জন্য। আবার পরাজিত হওয়ার ভয়ে যদি নতুন কিছু শুরুই না করেন, তাহলে আপনি জীবিত হয়েও একজন মৃত মানুষের মতো বেঁচে থাকবেন, যা থেকে একটি নতুন শুরু আশা করা যায় না। আপনি যদি আমার সাথে একমত হন, তাহলে কোনো কাজে বারবার ব্যর্থ হওয়ার ভয় পাবেন না, বরং প্রতিবার সেই কাজটি সঠিকভাবে করার পরিকল্পনা করুন। তাহলে দেখবেন প্রতিটা কাজেই আপনি সফলতা পাবেন। নদী যখন বয়ে চলে, তখন সাগর কোথায় তা জানার জন্য তার কাছে কোনো ম্যাপ থাকে না। নদী ম্যাপ ছাড়াই সাগরে পৌঁছে যায়, কারণ নদী সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সেজন্য সাফল্যে পৌঁছানোর জন্য আপনাকেও নদীর মতো এগিয়ে যেতে হবে। আপনি যদি থেমে না থেকে ক্রমাগত অগ্রসর হতে থাকেন, তাহলে সাফল্য অবশ্যই আপনার কাছে ধরা দিবে। আপনার ভবিষ্যৎ আপনার মুখ থেকে বের হওয়া কথার মধ্যে লুকিয়ে আছে, এবং আপনি আগামীকাল কোথায় পৌঁছাবেন তা আপনার মুখ থেকে বেরিয়ে আসা কথার দ্বারা প্রকাশ পায়। কারণ আপনি যা বলবেন তা মনের মধ্যে লুকিয়ে থাকা চিন্তার কণ্ঠস্বর। লোকে বলে মাতাল হলেই মুখ থেকে সত্য বের হয়, কারণ তখন সত্য বলার সাহস আসে। তাই ভাববেন না যে শব্দগুলি শুধুই শব্দ। শব্দগুলি আপনার ভবিষ্যৎ। আপনি যা বিশ্বাস করেন, আজ না হলে কাল তা আপনার হয়ে যাবে। উদ্যমে বেড়ে ওঠা পিঁপড়ার দিকে তাকান। পিঁপড়ার চলার পথে তার রাস্তায় একটা আঙ্গুল রাখুন, দেখবেন সে থামবে না। আঙ্গুলের উপর দিয়েই পথ খোঁজার চেষ্টা করবে। তার পথে যতই প্রতিকূলতা আসুক না কেন, সে তার যাত্রা চালিয়ে যাবে। সে তার মৃত্যু পর্যন্ত তার যাত্রা চালিয়ে যাবে। তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত সাহস হারাবেন না, কারণ হাল ছেড়ে দিয়ে থেমে যাওয়াটা মৃত্যুর মতো। একইভাবে প্রতিটা মানুষের উচিত তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া, কারণ যে ব্যক্তি ছোটোখাটো প্রতিকূলতায় হাল ছেড়ে দেয়, সে কখনোই সাফল্যের উচ্চতায় পৌঁছায় না। সে সবসময়ই ব্যর্থ হয়। এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে চাইলে মানুষ কি বলবে তা নিয়ে ভাববেন না। মানুষের কাজই হচ্ছে অন্যকে নিয়ে বলা। নির্ভয়ে আপনার কাজ করতে থাকুন এবং আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন। প্রথমে লোকেরা আপনাকে নিয়ে হাসবে, আপনাকে পাগল বলবে। তারপর ধীরে ধীরে তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এবং শেষ পর্যন্ত তারা আপনার ভক্ত হয়ে যাবে। ভাই, আমার ভাগ্য খারাপ, আমি তাই কিছু করতে পারি না। আপনার মন থেকে এই ধরনের চিন্তা দূর করুন। আপনার অসীম ক্ষমতা আছে, আপনি সব কিছু করতে পারেন। নিজেকে বিশ্বাস করতে শিখুন। যে ব্যক্তির আত্মবিশ্বাসের উচ্চস্বর রয়েছে, তিনি উন্নতির নতুন রেকর্ড তৈরি করেন। প্রায়শই আমরা অন্যের দিকে তাকিয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করি এবং অন্যের দিকে তাকিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করি। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেক মানুষের যোগ্যতা ও অযোগ্যতা আলাদা। প্রত্যেকের চিন্তা ও বোঝার মাত্রাও আলাদা। আপনার বন্ধু যা করতে পারে, আপনি তা করতে পারবেন না, কারণ আপনার বন্ধুর যোগ্যতা এবং ক্ষমতা ভিন্ন। আপনিও যদি আপনার বন্ধুর মতো কাজ করতে চান, তাহলে আপনাকে সেই ক্ষমতাগুলো নিজের মধ্যে গড়ে তুলতে হবে। প্রায়শই আমরা দুশ্চিন্তায় এতটাই ডুবে যাই যে আমরা বাঁচতে ভুলে যাই। আমাদের চিন্তা করা উচিত নয়। অতি বেশি চিন্তা আমাদের পুড়িয়ে ফেলে, যেভাবে আগুন শুকনা কাঠকে পুড়ে। আমাদের চিন্তা করা উচিত কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি।
কান্না মানুষকে পছন্দ করে না। কান্না দুর্বল মানুষের লক্ষণ। মুখে হাসি থাকতে হবে। আপনার মনে রাখা উচিত যে আপনার দুর্বলতা যদি মানুষের সামনে আসে তবে এই জিনিসটি আপনার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। আমাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাধি আছে যে মানুষ নিয়ে আমরা যা ভাবতে শুরু করি আমরা তাকে তাই মেনে নিই। আপনি যদি সেই ব্যক্তিটিকে ভালোভাবে জানেন আপনি তার সম্পর্কে এমন অনুমান করতে পারবেন না। আপনি যদি কোনো ব্যক্তিকে জানতে চান তবে আপনাকে তার সাথে সময় কাটাতে হবে। এই পরিবর্তনশীল বিশ্বে আপনাকে নতুন নতুন দক্ষতা শিখতে হবে। জীবনে প্রতিটা ক্ষেত্রে সেই দক্ষতা কাজে লাগাতে হবে। প্রতিটা দিনকে ভালোবাসতে হবে, আনন্দের সাথে স্বাগত জানাতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে আপনার জীবন প্রতিদিন একটু একটু করে উন্নত হচ্ছে। আপনার সকল ব্যর্থতার জন্য আপনি নিজে একমাত্র দায়ী এবং আপনার প্রতিটা সফলতার জন্য অন্যের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। আমাকে দিয়ে হবে না, এর পরিবর্তে আমিই পারবো, এই নীতিকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে।